নিয়মিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর প্রতিটি ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের 27তম বাৎসরিক মাহফিলের আজকের এই দ্বিতীয় দিবসে সম্মানিত সভাপতি ফজিলাতুল শেখ হযরতুল আল্লাহ মাওলানা শামসুদ্দিন সাহেব, আমার অত্যন্ত বন্ধু, এদেশের সর্বজন শ্রদ্ধ পরিচিত ব্যক্তিত্ব, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন হযরত মাওলানা লুৎফুর রহমান সাহেব, হযরত উলামায়ে কেরাম, উপস্থিত বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে আগত সম্মানিত কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক ভাইয়েরা, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অমুসলিম ভাইদের জন্য যারা মাহফিলে এসেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। যেসব সম্মানিত সাংবাদিক বৃন্দ, প্রিন্টিং এন্ড ইলেকট্রনিক মিডিয়া, যারা এই মাহফিলকে কষ্ট করে পরিশ্রম করে পত্রপত্রিকা, রেডিও, টেলিভিশনের মাধ্যমে দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে দেওয়ার প্রচেষ্টায় নিয়োজিত, সেসব সাংবাদিক বৃন্দকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ। প্রিয় ভাই সব, কোরআনে কারীমের মাহফিলে আল্লাহ তাআলা যে আমাদের আসার তৌফিক দিয়েছেন, এজন্য মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। সর্বপ্রথম বিনীতভাবে উচ্চারণ করছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। প্রাণ ভরে আমরা আমাদের মনিবের প্রশংসা করলাম, বলি আলহামদুলিল্লাহ। কোরআন আরবি ভাষায় নাজিল হয়েছে, আর আমাদের ভাষা আরবি নয়, আমাদের ভাষা কি? বাংলা। আর আজ হচ্ছে ঐতিহাসিক ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি। গোটা জাতি এ দিবসকে শ্রদ্ধার সাথে পালন করেছে। মাতৃভাষা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সেরা দান। তিনি মানুষকে কথা বলার তৌফিক দিয়েছেন, পাখিকে ভাষা দিয়েছেন, পিঁপড়াকে ভাষা দিয়েছেন। পিঁপড়াও কথা বলেছে, পিঁপড়ার ভাষা আছে। পিঁপড়ার ভাষা আছে না? আপনারা দেখেছেন পিঁপড়া যখন যে পথে যায়, যার সাথে দেখা হয়, কানে কানে কি যেন বলে যায়, সম্ভবত SMS করে। পিঁপড়ার ভাষা বোঝার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে। মানতিকাত তায়র, তিনি পাখির ভাষা বুঝতেন, প্রাণীর ভাষা বুঝতেন।
সুলাইমান আলাইহিস সালাম যাচ্ছেন, আর পিঁপড়া বলছে তার সাথী সঙ্গীদেরকে যে সুলাইমান আসতেছে তার সৈন্য সামন্ত নিয়ে, তাড়াতাড়ি গর্তে লুকাও, তা না হলে তাদের পদতলে পিষ্ট হয়ে মরবে। সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার রাজারে হাতে উঠায় নিলেন। আমাদের দেশে পিঁপড়ার রাজা আছে না, চেনেন? কেমন দেখা যায়? ভালোই দেখা যায়। পিঁপড়ার রাজারে সুলাইমান আলাইহিস সালাম হাতে উঠাইছেন। পিঁপড়াকে তিনি প্রশ্ন করছেন, পিঁপড়া জবাব দিচ্ছে, পিঁপড়া প্রশ্ন করছে, সুলাইমান আলাইহিস সালাম জবাব দিচ্ছেন। ভাষা না জানলে কি জবাব দিতে পারতেন? এখন পিঁপড়া ভাষা আমি বুঝি, মানুষ সামান্য একটু ইংরেজিতে কথা কইতে পারে, তাই কত অহংকার। বাংলা কইতে গিয়ে মাঝে মধ্যে ইংরেজি না কইলে জানটা ঠান্ডা হয় না। আছে না একরকম লোক, বলছে ভাই তুমি বাঙালি মানুষ, তো এত ইংরেজি কও কেন? কয়েছে সরি, কয়েছে এইটা একটা ইংরেজি কয়ে ফেললেন, কয় এক্সট্রিমলি সরি। তো মানুষ একটু ভাষা শিখলে, একটু বিদ্যা অর্জন করতে পারলে একটা অহংকার সৃষ্টি হয়, সকলের হয় না। রব যার প্রতি এহসান করেছেন, দয়া করেছেন, তার হয় না। এখন সুলাইমান আলাইহিস সালাম পিঁপড়ার সঙ্গে কথা বলছেন, তার মধ্যে একটা অহং বোধ আসতে পারে। পিঁপড়ার ভাষা বুঝতেছি আমি, কিন্তু নবুয়তের শান দেখুন, পিঁপড়ার ভাষা বুঝতেছি, নফস যেন গরম না হয়ে ওঠে, সেজন্য তিনি সাথে সাথে বললেন, রব্বে আউজিনি আন আশকুরা নি'মাতাকাল্লাযী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া। ও আল্লাহ, তুমি আমাকে ওই পরিমাণ তোমার কৃতজ্ঞতা প্রকাশের তৌফিক দাও যে পরিমাণ নিয়ামত তুমি আমারে আর আমার মা বাপরে দিয়েছো। ওয়ান আমালা সালিহান তারদাহু, আর এমন আমল করার তৌফিক আমাকে দাও যে আমল করলে তুমি খুশি হও। ওয়াদখিলনি বিরাহমাতিকা ফি ইবাদিকা সালিহিন, আর তুমি আপন করুণায় আমাকে তোমার সলিহীন বান্দাদের মধ্যে শামিল করে নাও। ভাষা একটি নিয়ামত। আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে আল্লাহ ভাষা শিক্ষা দিয়েছেন। এই যে পাখিরা গান গায়, কুহু কুহু তালে, আপনি শোনেন কুহু কুহু, সে তো বলতেছে আল্লাহু আল্লাহু। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা ওদের তাসবিহ বোঝো না। ওরা ওদের ভাষায় আল্লাহর গান গায়, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে, আল্লাহর তাসবিহ পড়ে। প্রিয় ভাই সব, মাতৃভাষা আল্লাহর দান। আল্লাহ তাআলা বলছেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি লিয়ুবাইয়িনা লাহুম। আমি এমন কোন নবী পাঠাই নাই যে নবীকে তার জাতির মাতৃভাষায় পাঠাই নাই। এই মাতৃভাষায় নবী পাঠাইছি এই জন্য, যাতে করে তারা আমার বাণীগুলিকে তার জাতিকে বুঝাই দিতে পারে। আল্লাহ নবী পাঠাবেন আরব দেশে, সেজন্য লন্ডন থেকে নবী বানায় আনেন নাই। ইংরেজি কইলে আরবরা বুঝবে কি? ঠিক কিনা? সুতরাং যে জাতি কাছে আল্লাহ নবী পাঠাবেন, সেই জাতির মাতৃভাষায় আল্লাহ নবী পাঠিয়েছেন। এই ভাষা হচ্ছে আল্লাহর দান। ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফি আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ তাআলা বলছেন, আমার অসংখ্য নিদর্শনের মধ্যে রয়েছে আকাশ আর জমিন, আর রয়েছে তোমাদের মধ্যে রঙের বৈচিত্র্য, আর রয়েছে ভাষা। অসংখ্য ভাষা এবং রং, এসব আমার সৃষ্টি, আমার নিদর্শন। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিল আলামিন। আর যারা বুদ্ধিমান, সেই সব মানুষের জন্য, জ্ঞানবান মানুষের জন্য আমার এসব
জিনিসের মধ্যে রয়েছে অনেক নিদর্শন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোট্ট অবস্থায় আল্লাহ তাআলা লালন পালন দায়িত্ব দিলেন বনি সাদ গোত্রের কাছে। যেহেতু আরবের মক্কার ভাষা আঞ্চলিক ভাষা, কলুকাল ল্যাঙ্গুয়েজ তাদের আরবি ভাষা, কিন্তু কথাগুলি তারা উচ্চারণ করে স্থানীয় ভাষায়। যেমন আমাদের মাতৃভাষা বাংলা হলেও এক এক এলাকায় এক এক ধরনের। চট্টগ্রামের বাংলা আর সিলেটের বাংলা, নোয়াখালীর বাংলা, বরিশালের বাংলা, এসব কি একরকম? একরকম। এই জন্য সৈয়দ মুস্তফা আলী, নাম করা ঔপন্যাসিক সাহিত্যিক, তিনি তার বইয়ের মধ্যে লিখেছেন বাংলা ভাষার জন্ম হয়েছিল নদিয়ায়, শান্তিপুরে। ওদের ভাষা খুব ভালো। এই বাংলা ভাষার জন্ম হলো নদিয়া এবং শান্তিপুরে, আর এর মৃত্যু হলো চট্টগ্রামে। কুলখানি হলো সিলেটে, চল্লিশা হলো নোয়াখালীতে। এটা আমি বলি নাই, কিন্তু সৈয়দ মুস্তফা আলীর লেখা। মানে বাংলা ভাষারে যা বানাইলো তারা। তবে চট্টগ্রামের ভাষা ভালো, অল্পের মধ্যে কামসারে, মুখাফফাফ যাকে বলা হয়। ছাগল, এত লম্বা কথা কেডা কয়, এর থেকে সল। পাগল, এত লম্বা কথা বলার দরকার নেই, পর। আপনারা, এত লম্বা কথা এত সময় কই অনারা। আমি মৌলানা শামসুদ্দিন সাহেবকে শুনেছি টেলিফোনে বলে, বদ্দা আই শামসুদ্দিন খদ্দে। এই যে কলুকাল ল্যাঙ্গুয়েজ, এটি ভালো, এবং আপনাদের ভাষা, চট্টগ্রামের ভাষা খুবই ভালো, সিলেটের ভাষা এটাও ভালো। সব জায়গার কলুকাল ল্যাঙ্গুয়েজ খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের ভাষার মধ্যে আরবির মিলজুল আছে। কেউ যদি ডাকে এ আব্দুল করিম, সে বলছে লব্য, বলে না? এই লব্যটা কি? লাব্বায়কের অপভ্রংশ, এটা আরবির কাছাকাছি। এখানে লোকেরা কাদা বলে, পাত্রকে কাদা বলে, এটা আরবিতে কাদহুন। কাদহুন মানে পাত্র, পেয়ালা। তাহলে দেখা যায় আপনাদের কথা আরবির কাছাকাছি। সিলেটেও এরকম তাদের কথাগুলি আছে। মীমাংসা করতে গিয়ে তারা বলে, বিচারকরা, এই কজিয়ার সমরা হলো এই। কজিও আরবি, সমরাও আরবি। তারপরে বলে যে কিনার কিনার, ওই পাশ দিয়ে যাও, সেটা বলে কিনার কিনার, কিনার দিয়ে যাও, এক কোনা দিয়ে যাও। এভাবে অনেক ভালো ভালো শব্দ আরবি মিলজুল রয়েছে। আমি আজকে ভাষার তাফসীর করতেছি না, যেহেতু আজকে ঐতিহাসিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সেজন্য বলছি, আজ থেকে 54 বছর আগে 1952 সালে রাষ্ট্রভাষা বাংলার আন্দোলন করেছিল আমার দেশের দামাল ছেলেরা। সেই আমার দেশের দামাল মুসলিম ছেলে সালাম, বরকত, রফিক, জব্বার আমার মাতৃভাষার জন্য তারা জীবন দিল। গোটা জাতি শ্রদ্ধার সাথে তাদেরকে স্মরণ করেছে। আমরাও তাফসীরের মাহফিলের পক্ষ থেকে এই 4 বীর সন্তানের জন্য দোয়া করি, আল্লাহ আমার মায়ের ভাষার জন্য যারা জীবন দিল, জান্নাতুল ফেরদাউসের মেহমান তাদেরকে বানায় নিও। প্রিয় ভাই সব, তবে একটি জায়গায় আমি একমত হতে পারি না, সেটি হলো ঘটনাটি ঘটেছিল রফিক, জব্বার, সালাম, বরকত জীবন দিয়েছিল বাংলা ভাষার জন্য। কোন ভাষার জন্য? সেই দিবসটি ছিল 8ই ফাল্গুন। আন্দোলন করলাম বাংলা ভাষার জন্য, কিন্তু তা উদযাপন করি আমরা 21শে ফেব্রুয়ারিতে। এইটা আমি বুঝি না, মিলটাল করতে পারলাম না। কেন বুঝলাম না তাও বুঝি না। যদি 21শে ফেব্রুয়ারি না করে 8ই ফাল্গুন করতাম,
তাহলে বোধহয় বাংলা ভাষার মর্যাদা আরো একটু হইতো। আজ কোর্ট কাছারি আদালতে বাংলা ভাষার জন্য 21শে ফেব্রুয়ারিতে পাঞ্জাবি পরে লোকেরা, যেমন পয়লা বৈশাখ একদিনের জন্য একটু বাঙালি হয়, ইলশা মাছ, পান্তা ভাত আর কাঁচামরিচ আর কাঁচা পেঁয়াজ এগুলোতে খাইয়া একদিনের জন্য একটু বাঙালি হয়। এর কোনো মানে নাই। আমাদের কোর্ট কাছারি আদালতে আমাদের বিজ্ঞ আইনজীবীরা বিচারককে সম্বোধন করে মাই লর্ড। কি মারাত্মক কথা! মাই লর্ড মানে কি আমার প্রভু, আমার রব। নাউজুবিল্লাহ, সবাই বলি নাউজুবিল্লাহ। আপনারা বলুন মহামান্য আদালত, মহামান্য বিচারক, মাই লর্ড, এই কথা বলা কবিরা গুনাহ। কোন মুসলমানের বিচারককে মাই লর্ড বলা জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আপনি বাংলায় বলুন মহামান্য আদালত, মহামান্য বিচারক। সুতরাং বাংলায় কথা বলতে শিখি, বিশুদ্ধ বাংলা বলতে চেষ্টা করি, তাহলে ভালো হবে। এবং আজকের এ বিষয়ে আমার শেষ কথা, আসুন জীবনের সকল স্তরে বাংলা ভাষা চালু করার আন্দোলন শুরু করি। বাংলা ভাষা না জানলে, না বুঝলে, কোরআন যদি বাংলায় তাফসীর না হইতো তাহলে সাধারণ লোকেরা কোরআন বুঝতে পারতো না। এই জন্য আমার মায়ের ভাষা শুধু নয়, আমার বাপের ভাষাও বাংলা। সুতরাং মাতৃপিতৃ ভাষা বাংলা। এই ভাষার সাথে আমাদের প্রাণের সম্পর্ক, জীবনের সম্পর্ক। এ ভাষা আমি তৈরি করে নাই, কোন বুদ্ধিজীবী তৈরি করে নাই। সমস্ত ভাষার স্রষ্টা কে? সবাই বলুন, সে আল্লাহর প্রশংসা করছি। প্রিয় ভাই সব, আমরা এসেছি কোরআন শুনতে। কি শুনতে এসেছি? কোরআন। আলহামদুলিল্লাহ, এই কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই। আল্লাহ তাআলা কোরআন সম্পর্কে বলেছেন হাযা বায়ানুল লিন্নাস হুদাল লিন্নাস, এটা পৃথিবীর সকল মানুষের জন্য আমি নাজিল করেছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন লা তুহসাব আজাইবুহু ওয়ালা তুবলা গারাইবুহু ফিহি মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর নবী বলেন, এই কোরআন কোনদিন পুরাতন হবে না, জীর্ণ হবে না, শীর্ণ হবে না। এই কোরআনের বিস্ময়কারিতা, এই কোরআনের আশ্চর্য অবস্থা, বিস্ময়কারিতার কোনো শেষ নাই। বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, বিজ্ঞান যতই অগ্রসর হবে, ততই কোরআনের কাছে বিজ্ঞানীরা ভিক্ষুকের মতো কিয়ামত পর্যন্ত হাত তুলে থাকবে। এটা শেষ নাই, কোনদিন পুরাতন হবে না। এক এক বছর করে করে 26টি বছর এই মাঠে, সেই মিউনিসিপ্যাল হাই স্কুল মাঠ চট্টগ্রাম, তারপরে কলেজিয়েট হাই স্কুল মাঠ, এরপরে হাই স্কুল থেকে কলেজ, কলেজ থেকে প্যারেড ময়দান পর্যন্ত 26 বছর পার করলাম। এই কথা যদি শুনতে মধুর না হতো, ভালো না লাগতো, তাহলে প্রত্যেক বছর সারা বাংলাদেশ থেকে, পার্শ্ববর্তী দেশ থেকে প্রতিদিন এত লোক কি আসার কথা? এত লোক আসার কথা? এটি কার বাণী? বলেন আমার আল্লাহর বাণী। এটা কার বাণী? আমার আল্লাহর বাণী। তাই যত শুনি তত মজা লাগে। ফিহে মাসাবিহুল হুদা ওয়া মানারিল হিকমা, এটা হচ্ছে হেদায়েতের সুউচ্চ মশাল আর বিজ্ঞানের বিশাল মিনার। বিজ্ঞানে ভরা, দর্শনে ভরা, জীবনের সমস্ত কিছু দিয়ে ভরা এ কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু, আমি প্রত্যেকটি মানুষের গলার মধ্যে এখানে ছোট্ট ছোট্ট একটি ঘুটলির মতো রেখে দিয়েছি, যেটার ভেতরে
তার সারা জীবনের সমস্ত কাজ আর কথাগুলি লিপিবদ্ধ হয় এবং কিয়ামতের দিন ওটি তার হাতে দিয়ে দেব আর বলবো ইকরা কিতাবাক, এবার তুমি তোমার কিতাব পড়ো, জীবনে কি করেছিলে। প্রশ্ন ওঠে যে ছোট্ট একটা ঘুটলি এই গলার কাছে একটা মানুষ বাঁচে 50, 60, 70, 80, 100, 150, আগে তো আরো বেশি বাঁচত। সারা জীবনের সমস্ত কথা আর কাজ এই ছোট্ট এতটুকু একটা ঘুটলির মধ্যে কেমনে লিপিবদ্ধ হবে? প্রশ্ন উঠেছে। জবাব কি কঠিন না সহজ? আপনারা অনেকে আন্দাজেই কইছেন সহজ। সহজে কেমনে বোঝেন নাই। সহজ এইভাবে, আপনাদের সকলের কাছে এখন মোবাইল আছে, আছে না? টিভিতে দেখলাম এখন ভিক্ষুকরাও নাকি মোবাইল ব্যবহার করে। মোবাইল করে বলে, সাহেব আমারে চিনেছেন? কয় না, চিনি নাই তো। কয় আমি ওই ফকির সাহেব, সোনারগাঁ হোটেলের সামনে যে গাড়িতে দেখা হয়েছিল, আপনি বাসায় কখন থাকবেন? আমি সেই সময় আসবো, আমার কিছু ভিক্ষা দেবেন। ওরাও এখন ব্যবহার করছে। এই মোবাইলের সিমের ভিতরে কত কিছু আছে। এটা একটা মিনি কম্পিউটার, এর মধ্যে শত শত টেলিফোন নাম্বার, ইমেইল, ইন্টারনেট, ওয়েবসাইট সহ সব কিছু। আমি গত রমজান মাসে মক্কা শরীফ থেকে বাংলাদেশে ফিরছি, জেদ্দায় এসেছি। একটা মোবাইল কেনা দরকার। একটা মোবাইলের দোকানে গেলাম, যেটা পছন্দ হয় না সেগুলির দাম কম, যেটা পছন্দ হইল ওইটার দাম বেশি। পছন্দ হইল সেটার দাম 1600 রিয়াল। আমি বললাম, ভাই এত পয়সা তো আমার নাই, আমি অন্য দোকান দেখি। পিছনে এক লোক দাঁড়ানো, আমি তারে দেখিও নাই, চিনিও না। সে কয় যে ওইটা কি আপনার পছন্দ? আমি বললাম, ভাই আমার কাছে তো পয়সা নেই, এটা নেবো না, আমি অন্য দোকানে গিয়ে দেখি যে আমি একটা কম দামের পাই নাকি। কয় যে আপনার দাম দিয়া কাম কি, আমার বাড়ি চট্টগ্রাম, এটা আমি আপনার হাদিয়া দেব। চট্টগ্রামের ফজিলত বয়ান করতেছি না, অন্য কথা বলবো। মোবাইলটা আমারে দিল এবং একটা মেমোরি কার্ড কিনলো সে, ছোট্ট, আমার এই যে আপনার আঙ্গুলের যে কর, এই করের অর্ধেক একটা মেমোরি কার্ড। এই কার্ডটা ভিতরে ঢুকায় দিল আর বলল, এইটার ভিতরে 30 পারা কোরআন শরীফ ঢুকানো আছে। কাবা শরীফের ইমাম ফজিলাতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস, ফজিলাতুল শেখ সৌদ আশ-শুরাইম, এই দুইজনের তেলাওয়াত করা 30 পারা কোরআন আমার মোবাইলের মধ্যে ঢুকানো। যখন যার তেলাওয়াত যে সূরা শুনতে ইচ্ছা করে শুনতে পারি। চিন্তা করলাম, এতটুকু মেমোরি কার্ডে 30 পারা কোরআন যদি মানুষে ঢুকাইতে পারে, এই বুদ্ধি যিনি দিচ্ছেন সে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সারা জীবনের সমস্ত কাজ আর কথা এতটুকু জিনিসে ঢুকাতে পারবেন না কেন? সুতরাং বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে, কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। যদি কোথাও বিজ্ঞান আর কোরআনের মধ্যে কন্ট্রাডিকশন হয়, তাহলে বুঝতে হবে বিজ্ঞান ব্যর্থ, কোরআন সফল। বিজ্ঞান আরো রিসার্চ করুক, কোরআনের সত্যতার দ্বার প্রান্তে একদিন না একদিন উপনীত হবে ইনশাআল্লাহ। কারণ কোরআন এসেছে মহাবিজ্ঞান আল্লাহর কাছ থেকে। প্রিয় ভাই সব, সেই জন্য বলেছিলাম কোরআন শুধু মুসলমানদের জন্য নয়। আল্লাহ কি শুধু মুসলমানদের? বলেন তো, আল্লাহ কার? সবাই। আল্লাহ যদি মুসলমানদের হইতো তাহলে তো আমরা পড়তাম আলহামদুলিল্লাহ রব্বিল মুসলিমিন, ঠিক না ভাই? আলহামদুলিল্লাহ রব্বিল আউলিয়া ওয়াল মুত্তাকিন, আলহামদুলিল্লাহ রব্বিল মুরসালিন, এগুলি পড়ি। কি পড়ি? পড়েন আমার সাথে, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সমগ্র বিশ্বের একচ্ছত্র অধিপতি মালিক তিনি সকলের। আমি হিন্দুদেরকে সম্বোধন করেছি, খ্রিস্টান, বৌদ্ধ, উপজাতীয়দেরকে সম্বোধন করেছি, কারণ আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আপনারা আমাদের ভাই,
আপনাদের সাথে আমাদের সুসম্পর্ক। কোরআন আমার জন্য শুধু নয়, আপনার জন্য, কারণ আল্লাহ শুধু আমার না, আপনারও। আপনি ভগবান ডাকুন, ঈশ্বর ডাকুন, পরমেশ্বর ডাকুন, এক ব্রহ্মা দ্বিতীয় নাস্তি বলুন, গড ডাকুন, যেই নামে ডাকুন, যাকে উদ্দেশ্য করে ডাকছেন তিনিই তো আল্লাহ। তিনি কে? তিনি সকলে, তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আর এই কোরআন যেটা তিনি অবতীর্ণ করেছেন, শুধুমাত্র মুসলমানদের জন্য এই কোরআন আসে নাই। আল্লাহ রব্বুল আলামিন, কোরআন হচ্ছে যিকরুল লিল আলামিন, সমস্ত মানব গোষ্ঠীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে। আমরা সুবহানাল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। এখন আল্লাহ সকলের, কোরআনও সকলের, নবী শুধু আমাদের নাকি? জি। এবার দেখুন, কোরআন আল্লাহ সকলের, কোরআনও যার কাছে কোরআন নাজিল হইল তার সম্পর্কে আল্লাহ কি বলছেন? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। নবী হে, আমি আপনাকে আমার গোটা সৃষ্টি জগতের জন্য, হোল ম্যানকাইন্ড, সমস্ত মানব গোষ্ঠী, এমনকি সৃষ্টি জগতের জন্য আপনি আমার করুণার মূর্ত প্রতীক, আপনি আমার রহমত। সৃষ্টি জগতের জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেঁটে যাচ্ছিলেন, দেখলেন একটা উট দাঁড়ানো, রাসূলের দিকে তাকায় আছে, উটের চোখ দিয়ে পানি পড়তেছে। উটটি কৃষ, শুকনা, গায়ে গোস্ত টোস্ত নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের মালিককে ডাকলেন আর বললেন, উট তার নীরব ভাষায় আমাকে জানালো, এই উটের তুমি যত্ন নাও না, ঠিক মতো পানি আর খাবার তুমি তাকে দাও না, তোমাকে আল্লাহর কাছে দায়ী হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। শুধু কি মানুষের জন্য রহমত? গোটা সৃষ্টি জগতের জন্য তিনি রাহমত। সমগ্র বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব। এই যে কোরআন, এটা কি? একটি বারের জন্য আমার আল্লাহ তার হাবিবকে নাম ধরে ডাকলেন না। সুবহানাল্লাহ বলবেন না? তিনি তো বললেন, ইয়া আদম, ইয়া ঈসা, ইয়া মূসা, ইয়া জাকারিয়া, ইয়া ইয়াহইয়া, ইয়া ইব্রাহিম। কে আমাদের জাতির পিতা? তাও বুঝতে ভুল হয়। কে আমার জাতির পিতা? কোন মুসলিম সন্তান জাতির পিতার ব্যাপারে কোনো আপোষ করতে পারে না। এ মুসলিম মিল্লাতের একমাত্র পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। কোন বেঈমান ছাড়া, কোন মুনাফিক ছাড়া, ইব্রাহিম আলাইহিস সালাম ছাড়া কাউকে জাতির পিতা বলতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে কোথাও বলেন নাই ও জাতির পিতা ইব্রাহিম, বলেছেন না। ডাইরেক্ট, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, আমি ডেকে বললাম, ও ইব্রাহিম, কাদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো, আর আমি এভাবে করি মুহসিনিনদেরকে আমি জাযা দান করি, পুরস্কৃত করে থাকি। সবাইরে নাম ধরে ডাকলেন। গোটা কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি জায়গায়ও ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ বলে কোথাও ডাকলেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও মানুষেরা, তোমরা যেমন পরস্পর পরস্পরকে নাম ধরে ডাকাডাকি করো, এইভাবে করে আমার নবীকে কখনো নাম ধরে ডাকবা না। কখনো আমার নবীকে নাম ধরে ডাকবে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিষেধ করে দিলেন। এই যে সর্বশ্রেষ্ঠ নবী, তার জীবন সর্বকালের
সমগ্র মানব গোষ্ঠীর জন্য একমাত্র গ্রহণযোগ্য আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, একমাত্র তিনিই গ্রহণযোগ্য, তার কাছ থেকে আদর্শ গ্রহণ করো। তার চরিত্রের সার্টিফিকেট দিলেন আল্লাহ তাআলা নিজে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি উন্নত চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। তার চরিত্রটাই ছিল কানা খুলুকুহুল কোরআন, তার চরিত্রটা ছিল কোরআন, তিনি ছিলেন চলমান কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যেটা 30 পারা কোরআন, সেটাই রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, যেটা রাসূলের 23 বছরের নবুয়তের জীবন, সেইটাই 30 পারা কোরআন। মহান আল্লাহ তাআলার পরই তার মর্যাদা, তার থেকে বড় সম্মান মর্যাদার পাত্র আরশের নিচে, ফারশের উপরে, জমিনের উপরে আর কারো নাই। তিনি আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মর্যাদাবান ব্যক্তিত্ব, তার চাইতে সম্মান কারো বেশি নেই। এবং যাকে অনুসরণ অনুকরণ না করলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, আমরা কি আল্লাহকে ভালোবাসি? আমি গতকাল বলেছি কিছু কিছু প্রশ্ন আছে ঈমানের সাথে জড়িত, জবাব দিতে দেরি করলে শয়তান খুশি হবে। এটা তো ঈমানের প্রশ্ন। আমরা কি আল্লাহরে ভালোবাসি? হ্যাঁ, এবার না বোঝা গেল শয়তান অসন্তুষ্ট হয়ে গেছে। খুশি হয়েছে কে? তবে ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসার জন্য কি লাগে? দুই তরফের ভালোবাসা লাগে। আল্লাহ তাআলা বলছেন যে আমারও যদি ভালোবাসো, আমি তোমাদের ভালোবাসবো, সেজন্য একটা শর্ত আছে। শর্তটা কি? হে রাসূল আপনি বলেন আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। যদি মানুষেরা আমাকে ভালোবাসার দাবিদার যারা, তারা যদি হে রাসূল আপনার অনুসরণ অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, বলে দেন আল্লাহ তোমাদের ভালোবাসবেন। আর শুধু ভালোবাসবেন না, তোমাদের तमाम জিন্দেগীর সকল গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভালোবাসা হচ্ছে, রাসূলকে ভালোবাসা ঈমানের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যাকে জীবনের চাইতে ভালো না বাসলে মুমিন হওয়া যায় না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। বুখারী মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ বলছেন তোমাদের মধ্যে কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নিজেদের ছেলে মেয়ে, পিতা মাতা, ধন সম্পদ, সারা পৃথিবীর মানুষ, এমনকি নিজের জীবনের চাইতে আমাকে ভালোবাসতে না পারবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। এই যেখানে মুসলমানদের সাথে রাসূলের সম্পর্ক, সেই নবীর আদর্শের সাথে, সেই নবীর অবদানের সাথে, সেই নবীর জীবনের, এ পৃথিবীর মানুষের সভ্যতার বিকাশে, এ মানব গোষ্ঠীকে সত্যিকারের মানবার পেছনে যার অবদান সর্বাধিক, তার সাথে আদর্শ দিয়ে আদর্শের মোকাবেলা করতে না পেরে পৃথিবীর নাস্তিক, মুরতাদ, মুশরিক, ইহুদি, নাসারা ঐক্যবদ্ধ হয়ে ইসলাম এবং তার নবীর বিরুদ্ধে তারা মিডিয়া সন্ত্রাসের আশ্রয় গ্রহণ করেছে। এবং এই মিডিয়া সন্ত্রাসের মধ্য দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অমর্যাদা করার জন্য তারা ঐক্যবদ্ধ হয়েছে। 1972 এবং 73-এ তদানীন্তন সরকারের আমলে আমাদের দেশে কবি নামের কলঙ্ক
জাহান্নামের কীট, নর্দমার পোকা, দাউদ হায়দার নামের এক অসভ্য নরপশু রাসূলুল্লাহকে গালি দিয়ে কবিতা লিখেছিল। যখন বাংলাদেশের মানুষ সমুদ্রের উত্তাল ঢেউয়ের মতো যখন ফুঁসে উঠল, সরকার, সেই সময়ের সরকার তাকে শাস্তি না দিয়ে বিদেশ যাওয়ার সুযোগ করে দিয়ে সুখী জীবন যাপনের সুযোগ করে দিল। কয়েক বছর পূর্বে ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক সালমান রুশদি কোরআনে কারীমকে স্যাটানিক ভার্সেস বলে বই লিখল। আমাদের মা বিশ্বজননী উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে কুৎসা রটনা করলো, রাসূলকে গালি দিল। যে দেশে সে বসবাস করে সেই দেশ তার নিরাপত্তার জন্য বিলিয়ন বিলিয়ন অর্থ খরচ করলো, কিন্তু তাকে শাস্তির বিধান করল না। তাকে পুরস্কারের ব্যবস্থা করা হলো, নিরাপত্তার ব্যবস্থা করা হলো। এর বিরুদ্ধে পৃথিবীতে প্রতিবাদ করতে গিয়ে বহু মুসলমান শহীদ হয়েছে। মুসলমানের অবস্থা তো এই, অনেক মুসলমান আছে নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, মিথ্যা কথা বলে, কিন্তু রাসূলকে গালি দেওয়া হয়েছে, এটা শোনা মাত্রই সে বেরিয়ে যায়। আমি অপরাধী, নামাজ পড়ি না, এটা ঠিক, মদ পান করি সেটাও ঠিক, কিন্তু রাসূলুল্লাহকে গালি দিলে আমি বাঁচবো কেন? শহীদ হয়ে যায়, মরে যায়, সে জীবন দিয়ে দেয়। এবার একের পর এক মুসলমানদের ঈমান টেস্ট করা শুরু করেছে ইসলামের বিদ্বেষীরা। এই পৃথিবীর মানচিত্রে একটি দেশের নাম ডেনমার্ক। ডেনমার্কের একটি পত্রিকা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র অঙ্কন করলো, তার মাথার উপরে বোমা আকৃতির একটা পাগড়ি পরায় দিল, নাউযুবিল্লাহ। তার দুই পাশে অর্ধনগ্ন দুইটা মেয়ে লোক দিয়ে দিল, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। আমি এদেরকে মানুষ মনে করতে পারি না, কোন অবস্থাতেই মানুষ মনে করতে পারলাম না। আমি দুঃখিত, এরা মানুষ না। যদি কৃতজ্ঞতা বোধ থাকতো তাহলে জানা দরকার ছিল এই পৃথিবীতে মনুষ্যত্বের মর্যাদা দিয়েছেন এক ব্যক্তি, তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানুষকে সভ্য বানিয়েছেন, ভদ্র বানিয়েছেন, নারীর মর্যাদা দিয়েছেন, শ্রমিকের অধিকার দিয়েছেন, শিশুর অধিকার দিয়েছেন, সাদা এবং কালো মানুষের পর্বত সম বৈষম্য দূরীভূত করে একই সমান্তরালে এনে দিয়েছেন। গোটা বিশ্ব, সমগ্র বিশ্বের মানব গোষ্ঠী যদি তার কলিজা বুক থেকে নিজেরা নিজে ছিঁড়ে রাসূলের কদমের উপরে রেখে দেয়, রাসূল পৃথিবীকে যে ঋণী করেছেন সেই ঋণ শোধ হবে না। বিশ্ব মানবতার মহানবীর এই ব্যঙ্গচিত্র ফুঁসে উঠল পৃথিবী, গর্জে উঠল মুসলিম উম্মাহ। কোনো বিচার পাওয়া গেল না। যেখানে এটা বন্ধ করে দেওয়ার কথা ছিল বন্ধ না করে ইটালি, জার্মানি, ফ্রান্স, বুলগেরিয়া, বেলজিয়াম, যুক্তরাষ্ট্র, ইটালি, বিভিন্ন দেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র, ব্যঙ্গ কার্টুন আঁকায়া পৃথিবীর 150 কোটি মুসলমানের কলিজায় আগুন লাগাইয়া দিল। বিশ্বজুড়ে মুসলমানরা প্রতিবাদ মুখর হয়ে উঠল। শহীদ হলো আফগানের 17 জন মুসলমান, শহীদ হলো নাইজেরিয়ার 11 জন মুসলমান, শহীদ হলো ইটালির 16 জন মুসলমান। পৃথিবীর বিভিন্ন জায়গায় মুসলমানেরা শহীদ হচ্ছে।
হোয়াইট হাউস এবং জাতিসংঘ থেকে বলা হলো কিং আব্দুল্লাহকে, সৌদি আরবের বাদশাহ কিং আব্দুল্লাহকে, তারা বলল মুসলমানরা বাড়াবাড়ি করতেছে, তাদেরকে শান্ত হতে বলেন, তারা যেন শান্ত হয়, বাড়াবাড়ি যেন না করে। এটা নাকি বাড়াবাড়ি। গতকাল আমি এই শেরটা পড়েছিলাম, वो कत्ल भी करते चर्चा नहीं होता, हम आह भी करते बदनाम हो जाता। ও যদি মানুষ হত্যা করে তা নিয়ে কোনো পর্যালোচনা সমালোচনা হয় না, কিন্তু আমি তীরের আঘাতে বোমার আঘাতে জর্জরিত হয়ে কষ্ট পেয়ে যদি আহ শব্দ বলি বদনাম হয়ে যায়। তুই আহ করলি কেন? আমি আহ করতে পারবো না। দুনিয়া জুড়ে এ আগুন নিবাবার ব্যবস্থা হলো না, বরং তাদের তো উচিত ছিল হোয়াইট হাউস থেকে এবং জাতিসংঘ থেকে উচিত ছিল ডেনমার্ককে বলা। ডেনমার্ক এর প্রধানমন্ত্রী তিনি যেন পৃথিবীর মুসলমানদের কাছে নিঃস্বার্থভাবে করজোড়ে ক্ষমা চায়, এবং যেসব দেশ তাদের পত্রিকায় বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র এঁকেছে, তারা যেন তাদের দেশের প্রচলিত আইন দিয়ে এই পত্রিকাগুলির ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়। সেটা করা হলো না। আমাদের প্রতিবাদ থামবে না, আমাদের প্রতিবাদ চলতেই থাকবে। অতদিন চলতে থাকবে যতদিন পর্যন্ত ডেনমার্কের কুলাঙ্গার পত্রিকা মানুষ নামের অযোগ্য কলঙ্ক নরপশু সেদেশের সরকার যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে এবং পত্রিকার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিবে, পৃথিবীর মুসলমানেরা ঘরে বসে থাকতে পারে না। এ বিষয়ে আমার দেশের প্রধানমন্ত্রী তার নিজের পক্ষ থেকে ডেনমার্ক প্রধানমন্ত্রীকে নিন্দা জানিয়েছেন। জোটের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, দেশের 15 কোটি মানুষের পক্ষ থেকে তীব্র নিন্দা এবং ধিক্কার জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের মহান জাতীয় সংসদে আমরা সম্মিলিতভাবে সমস্ত দল মত শুধু নয়, বাংলাদেশের ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, হিন্দু, জাতি ধর্ম নির্বিশেষে আমরা নিন্দা প্রস্তাব গ্রহণ করেছি ডেনমার্কের বিরুদ্ধে। এই নিন্দা প্রস্তাব সর্বসম্মতক্রমে বাংলাদেশের মহান জাতীয় সংসদে পাশ হয়েছে। আমি আজ মুসলমানদের বলবো, আমাদের এই প্রতিবাদ বন্ধ হবে না। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ওরা চায় আমাদেরকে আঘাত দিবে, আর আমরা যেন রাসূলুল্লাহর আঘাত তো কোনো মুসলমান সইতে পারে না। পারে? মুসলমান তার সামনে তার বিবি, তার বাচ্চা জবাও হোক সহ্য হইতে পারে, কিন্তু রাসূলুল্লাহকে গালি দিলে মুসলমানের সহ্য হয় না। এ মুসলমানেরা প্রতিবাদ মুখর হবে, সোচ্চার থাকবে। তবে ওরা চায় আমরা যেন ওদের পতাকায় আগুন জ্বালাই, আমরা যেন ওদের দূতাবাসগুলি আগুন দিয়ে পোড়ায় দেই, আমরা যেন ওদেরকে মারধর করি, আমরা যেন বাস পোড়াই, আমরা যেন মানুষ হত্যা করি। এই সব ব্যাপারে ওরা এটা চায়। ওদের পাতানো ফাঁদে আমরা কি পা দিব? আমরা কি পা দিব? নিশ্চয়ই নয়। আমাদের প্রতিবাদ হবে অহিংস, কারো দেশের পতাকা পোড়ায় নয়, কারো দূতাবাসে আগুন জ্বালায় নয়, কাউকে হত্যা করে নয়, বরং কলিজার সবটুকুন ধিক্কার, নিন্দা এবং প্রতিবাদ জানাবো। কলিজা দিয়া ধিক্কার দিয়ে তাদেরকে প্রতিবাদ জানাতেই থাকবো। ওরা আমাদেরকে সন্ত্রাসী জাতি হিসাবে চিন্তা পরিচিত করাবার জন্য হাজারো চেষ্টা করছে। এই চেষ্টায় আমরা পাও দেব না। আল্লাহ যেন আমাদেরকে সেই ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমরা বলি আমিন। আমরা সবাই বলি আমিন। আমরা ড্যানিশ কন্ডেন্স মিল্ক না খাইলে মরে যাব। আজকে শপথ হোক, ডেনমার্কের কোন জিনিস আমরা কিনবো না, হারাম।
এবং যেই সব দেশ আমার রসুলকে গালি দিয়েছে, আমার রসুলের ব্যঙ্গচিত্র এঁকেছে, যতদিন পর্যন্ত মুসলমানদের কাছে ক্ষমা না চাইবে ততদিন পর্যন্ত তাদের তৈরি করা কোন পণ্য আমাদের বিক্রি করা, আমাদের বেচা কেনা আমাদের জন্য হারাম ঘোষণা করলাম। আমরা তাদের পণ্য গ্রহণ করব না। আচ্ছা, বাচ্চা যখন পৃথিবীতে এলো তখন তার যে পাইপ দিয়ে খাবারের যা খাবারটার পথ ছিল সেটা কি থাকলো না গেল? চট্টগ্রামের বাচ্চার কি করে? ওই তারটা রেখে দেয়, কি করে? কাটে ফেলে। আমাদের বরিশালেও কাটে, সারা দুনিয়া কাটে। এখন বাচ্চা খাবে কি? সে তো চিৎকার মারছে ক্ষুধায়। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতরে সন্তানের খাবারের জন্য একটা পাইপলাইন দিয়েছিলেন। ভূমিষ্ঠর সঙ্গে সঙ্গে পাইপলাইনটা কেটে দেওয়া হলো, একটা লাইন কেটে দেওয়া হলো। সন্তান এখন কি খাবে? বিশ্ব নিয়ন্তা রব্বুল আলামিন এক লাইন কেটে দিয়ে বাচ্চার জন্য মায়ের বুকের উপরে সন্তানের জন্য ডাবল লাইন চালু করে দিলেন। এই হচ্ছে আমার আল্লাহ, সুবহানাল্লাহ। সবাইকে খাওয়ান, সবাইকে খাওয়ান, কাউকে না খাওয়াইয়া রাখেন না। খেতে দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। এই পৃথিবীতে মানুষের চাইতে প্রাণী, অন্যান্য প্রাণীর সংখ্যা তো অনেক বেশি। চট্টগ্রামে যত ইঁদুর, উই পোকা, তেলা পোকা, সার পোকা আর পিঁপড়া আছে, তত কি মানুষ আছে? কারা বেশি? আপনারা বেশি না ওরা বেশি? ওরা বেশি। এই অসংখ্য প্রাণী কে খাবার দেয়? বলেন কে দেয়? ছোট্ট পিঁপড়া থেকে শুরু করে হাতি পর্যন্ত, দরিয়ার তিমি মাছ থেকে সেলাপুটি পর্যন্ত। দরিয়ার ভিতরে যে বড় বড় তিমি আছে, নীল প্রজাতির তিমি, এর ওজন ৫,০০০ টন পর্যন্ত হয়। এখন তিমি মাছটা যত বড়, যেমন মা তেমন ছাড়, মাও যেমন বাচ্চাও তেমন হয়েছে। বাচ্চা তো আর ছাগলের বাচ্চা হয় না। কিসের বাচ্চা হয়েছে? তিমির বাচ্চা। ওর তো ডিম হয় না, বাচ্চা দেয়। বাচ্চা যখন এলো তিমির পেট থেকে, ওর প্রত্যেক দিন খাবার লাগে ৬০ থেকে ৭০ মণ দুধ। কে দেয়? কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে এমন বহু প্রাণী আছে যাদের খাদ্য তারা জমা করে না, সঞ্চয় করে না। সেসব প্রাণীগুলির খাদ্য আমি সরবরাহ করি। যেমন আপনার আমার ব্যাংকে টাকা আছে, গোলায় ধান আছে, কিন্তু কোন প্রাণীর ব্যাংকে কিছু জমা নাই। আজ সকালে যা খেলো, কাল সকালে কি খাবে তার জানা নাই। এ ধরনের অসংখ্য প্রাণী, পিঁপড়া থেকে শুরু করে হাতি, গন্ডার, ছোট্ট পাখি থেকে শুরু করে ঈগল পাখি, কাসকি মাছ থেকে শুরু করে তিমি মাছ পর্যন্ত, কেঁচো থেকে শুরু করে বড় বড় অজগর পর্যন্ত, সমস্ত প্রাণীগুলো সকালবেলায় খালি পেটে যার যার বাসা থেকে, যার যার এলাকা থেকে বেরিয়ে চলে যায়, মহাশূন্যে ওড়ে, জঙ্গলে বেড়ায় আর সমুদ্রে সাঁতরায়। আল্লাহ তাআলা বলেন, সন্ধ্যা আসতে না আসতে সমস্ত প্রাণীগুলির পেট ভরাইয়া আমি যার যার ঘরে ফিরাইয়া দেই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীতে এমন কোন বিচরণশীল জীব নাই যার রিস্কের দায়িত্ব আমি আল্লাহ পালন করি নাই। সকলকে এই রিস্কের দায়িত্ব আমি পালন করি। আবহমান কাল থেকে এই পৃথিবীতে দুই শ্রেণীর লোক, ধনী আর গরিব। বলেন কি?
ধনী আর গরিব, এই দুই শ্রেণীর লোক। আদিকাল থেকেই মানুষ দারিদ্র্যের বঞ্চনা থেকে মুক্তি লাভের জন্য মন গড়া ধর্ম, নিজস্ব চিন্তার মতবাদ নিয়ে বহু চেষ্টা করেছে, কিন্তু মানবতার অর্থনৈতিক কল্যাণ, গরিব এবং দুঃখী মানুষের কল্যাণ সাধনে আসমানি বিধানের মতো সুন্দর ব্যবস্থা পৃথিবীতে কেউ দিতে পারে নাই। সমাজতন্ত্র নিজের দেশেই আত্মহত্যা করেছে। আমার দেশে এখনো কিছু কিছু বদ্ধ পাগল কইছে এই দেশে আমরা একদিন সমাজতন্ত্র কায়েম করি ছাড়বো। আমি বলি ভাই, কর্ণফুলী, কুশিয়ারা, মেঘনার সুরমা নদীতে যদি সমুদ্র কাছে, সমুদ্রেই যদি ভাটি লাগে, তাহলে কর্ণফুলী, মেঘনা, কুশিয়ারা, বনু আর সুরমা নদীতে জোয়ার আসবে না। সমুদ্রে যদি ভাটি লাগে, তোমার সমাজতন্ত্রের জন্মস্থানেই সমাজতন্ত্র আত্মহত্যা করেছে। বাংলাদেশে এই স্বপ্ন দেখে কোনো লাভ নাই। এখানে কোনোদিন ওই মতবাদ কায়েম হবে না, বৃথাই চেষ্টা। তাতে যত দলীয় জোট বানাও, দল বেশি করিয়া জোট হয় না, জট হয়। যেমন যানজট হয়। সুতরাং পুঁজিবাদও মানুষের অর্থনৈতিক সমাধান দিতে ব্যর্থ হয়েছে, এটা সকলেরই জানা। সফল হয়েছে কেবলমাত্র কে? ইসলাম। তাই বিশ্ব মানবতার মহানবী তিনি নবুয়ত পাওয়ার পর মানুষকে একটি দাওয়াত দিলেন, একটি স্লোগান শিখাইলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। জানেন? তাও কয় আস্তে জি, জোরে সরে পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ। এটি একটি স্লোগান, এটি একটি জিক্র, আফজালুজ জিক্র লা ইলাহা ইল্লাল্লাহ। এটি একটি বিপ্লবাত্মক কথা, এটি একটি রিভলিউশন সৃষ্টিকারী কথা, এর থেকে বিপ্লব সৃষ্টিকারী কথা, স্লোগান আকাশেও নাই, জমিনেও নাই। রাসূলুল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, ও আমার কুরাইশের লোকেরা, এরকম, ও মুসলমানেরা এরকম না। আমার নবী তো বিশ্ব নবী। আলহামদুলিল্লাহ বলো। আমার নবী কি নবী? বিশ্ব নবী। আহারে, কতই না ভালো হতো যদি খ্রিস্টানরা, আমরা যেভাবে ঈসা আলাইহিস সালামকে মহব্বত করি, এইভাবে যদি আমার রসুলকে তারা মহব্বত করত। আমরা তো ঈসা আলাইহিস সালামকে গালি দেই না। একজন মুসলমান আছে যে ঈসা আলাইহিস সালামকে গালি দেয়? যদি দেয় তো কি হবে? কাফের হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামকে আমরা আমাদের কলিজা দিয়ে মহব্বত করি। ঈসা আলাইহিস সালামের মাকে মহব্বত করি, সম্মান করি। তিনি এই পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ নারী। ঈসা আলাইহিস সালামকে কখনো কোনো মুসলমান গালি দেয় না। আমরা যদি আপনাদের নবীকে আমাদের নবী মনে করতে পারি, সম্মান করতে পারি, আপনারা আমার রসুলকে কেন সম্মান করতে পারেন না? সম্মান করতে শিখুন। আমরা এক হতে পারি, পারি না এক হইতে? খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি সব আমরা এক হতে পারি। কি হলে? গত মে মাসে পৃথিবীর সব জায়গায় আল্লাহ আমারে নিছে, আলহামদুলিল্লাহ, বহুত জায়গায়। 4টা মহাদেশের অন্তত 50টার উপরে দেশ তো আল্লাহ তারে গোলামকে দেখিয়েছেন। বাকি ছিল মিশর। একটা আরবি মাকুলা আছে, মাল্লাম ইয়ারাল মিসরা লাম ইয়ারাদ দুনিয়া। যে ব্যক্তি মিশর দেখে নাই সে নাকি দুনিয়াই দেখে নাই। তা আমি মিশরে জামিউল আজহারের
আমাদের এদেশের কিছু ছাত্রদের দাওয়াতে মিশর ভ্রমণ করলাম। এখানকার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, কোরআন এবং বিজ্ঞান বিষয়ক অধ্যাপক, আমার পুত্রতম স্নেহাস্পদ অধ্যাপক মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার, আমি এবং এটিএন বাংলার ইসলামী বিভাগের ডাইরেক্টর আলহাজ আরকানুল্লাহ হারুনি, এই তিনজন আমরা সফর করলাম মিশর। 5 দিন ছিলাম। আমি তাদেরকে বললাম, যারা আমার প্রোগ্রাম প্রডিউস করেছে, আমি এখান থেকে তাদের বলেছি শুধু রাত্রে 4-5 ঘন্টা ঘুমাইতে দিও, জীবনে আর যাইতে পারবো কিনা জানি না, আমারে শুধু দৌড়াইবা যাতে করে আমি মিশরের ঐতিহাসিক জায়গাগুলি দেখতে পারি। 5 দিনে 4000 কিলোমিটার দৌড়াইছি। এই মিশর পৃথিবীর বহুমাত্রিক সভ্যতার লালন ভূমি। এটা ইউসুফ আলাইহিস সালামের বাড়ি, মুসা আলাইহিস সালামের জন্মস্থান, হারুন আলাইহিস সালামের জন্মস্থান, সালেহ আলাইহিস সালামের জায়গা, ইব্রাহিম আলাইহিস সালামের শ্বশুর বাড়ি। সুবহানাল্লাহ। মিশর ঢুকলাম, এয়ারপোর্টে নেমেই দেখি বিরাট সাইনবোর্ড লেখা আছে, উদখুলুল মিসরা ইনশাআল্লাহু আমিনিন। সূরা ইউসুফ। ভিতরে ঢুকলাম, তারপরে সব ঘটনা শোনাবো না, প্রাসঙ্গিক কথাটুকু আনবো, যেহেতু আমি মিশরের তাফসীর করতে তো বসিনি। যেখানেই যাই ঘুরে আসবো আপন জায়গায় ইনশাআল্লাহ। আমরা সেখানে আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লামা বদরুদ্দিন আইনি, যিনি বুখারীর সরা লিখেছেন, তার কবর জিয়ারতের তৌফিক আল্লাহ দিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহ, তার ওস্তাদ ইমাম ওয়াকি রহমতুল্লাহ আলাইহ, আল্লামা জালালউদ্দিন সাইয়ুতি রহমতুল্লাহ আলাইহ, তাদের কবর জিয়ারতের সুযোগ হলো আলহামদুলিল্লাহ। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মসজিদ, 1 লক্ষ মানুষ ভেতরে নামাজ পড়তে পারে। এই মসজিদে আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিলেন। সব থেকে বড় আশা ছিল আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে যে জায়গায় কথা বলছে ওই জায়গা দেখতে যাওয়া লাগবে। ফজরের নামাজ পড়ে রওনা হলাম। প্রায় 500 কিলোমিটার দূরে কায়রো থেকে সুইস খালের তলা দিয়া ঘন্টার পর ঘন্টা গাড়ি চালায় চলে গেলাম তুরে সায়না। মনে পড়ে গেল মুসা আলাইহিস সালামের কথা। ফেরাউন চেয়েছে মুসা আলাইহিস সালামকে দুনিয়ায় আসতে দেবে না, আর আল্লাহর পরিকল্পনা মুসা আসবে। কার পরিকল্পনা কাজে লাগবে? মুসা পয়দা হয়েই গেছে, সুবহানাল্লাহ। এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহর বাঁচানো দরকার ফেরাউনের দুষ্টামি থেকে। তিনি একদিন দেখলেন একজন বনি ইসরাইলের এক লোক আর এক কিপ্তি দুজনে মিলে ঝগড়া লাগছে এবং দুর্বল ব্যক্তি মার খাচ্ছে। তার কাছে অভিযোগ এলো, তিনি একটা থাপ্পড় মারলেন। 1 থাপ্পড়ে, ওনার ইচ্ছা ছিল থাপ্পড় খাই বেটা দৌড় দিবে, কিন্তু পয়গাম্বরী থাপ্পড় তো, থাপ্পড় খাই জায়গায় শেষ। মুসা আলাইহিস সালাম দেখলেন সর্বনাশ হয়েছে তো, তিনি দিলেন দৌড়। আজও দৌড়, কালও দৌড়, পরশুও দৌড়। দৌড়াতে দৌড়াতে 10 দিন পরে গিয়ে তিনি পৌঁছালেন মাদিয়ান। গল্প করতেছি না, কোরআন। সুবহানাল্লাহ। মাদিয়ান যাওয়ার পরে সেখানে তিনি দেখতে পেলেন একটা কুয়া, চতুর্দিকে বহু পুরুষ, 2টা মেয়ে লোক দাঁড়ানো। সন্ধ্যা হয়ে যাচ্ছে, মেয়ে দুটির চেহারার মধ্যে হতাশার ছাপ। প্রশ্ন করলেন, তোমাদের অসুবিধা কি? তারা বললেন, পুরুষেরা জোর করে তাদের উট ছাগলের পানি খাওয়াইতেছে, আমি পারতেছি না মেয়ে লোক হওয়ার কারণে। তিনি পুরুষদের ভিড় ঠেলে পানি উঠাইয়া খাওয়াইলেন। মেয়ে দুটি খুশি হয়ে বললেন, আপনি আমাদের জন্য যে কষ্ট করেছেন, আমাদের বাড়ি আসুন এবং মেহমানদারির সুযোগ দিন। আর তারও মেহমানদারি পাওয়ার দরকার ছিল।
না খাওয়া, পরিশ্রাম। তিনি বললেন, তোমাদের বাড়ি তো আমি চিনি না, আমার পেছনে থাকো আর নির্দেশ দিতে থাকো কোন দিকে যাব, ডানে না বায়ে। যুবতী মেয়েরা বুঝলো অত্যন্ত চরিত্রবান যুবক, তা না হলে তো আমাদেরকে সামনে হাঁটতে কইতো। সুবহানাল্লাহ কবেন না? মেয়ে দুটি বাড়িতে চলে গেছেন, বাবার কাছে গিয়ে হাজির। বাপকে? শোয়েব আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর। বাপের কাছে মেয়ে দুটি যখন এই বর্ণনা দিয়েছে, পয়গম্বর চিনতে পারে যে ইনিও কোনো সাধারণ মানুষ না, ইনিও বুঝি পয়গম্বর হবে। মেয়ে একটা বিয়ে দিয়ে দিলেন। আল্লামা ইকবাল বলছেন, শাবানি সে কালিমি দো কদম হে গর ময়সর হো কুই শোয়েব। জওয়ানি থেকে কালিমি, আল্লাহর সাথে কথা বলার পর্যন্ত, যুবক কাল থেকে নিয়ে আল্লাহর সাথে কথা বলার জন্য মাত্র 2 কদম লাগে, যদি কোনো শোয়েব মুয়াসসার হয়ে যায়। শোয়েব আলাইহিস সালামের বাড়িতে লালিত পালিত হলেন, 10 বছর থাকলেন। আল্লাহ তাআলা তাকে নবুয়তের মর্যাদার জন্য তৈরি করে ফেললেন। বাচ্চা কাচ্চা নিয়ে ছেলে মেয়ে হয়েছে, ফিরে যাচ্ছেন মাতৃভূমিতে। পৌঁছে গেলেন তুরে সায়নায়। গভীর রাত, প্রচন্ড ঠান্ডা। এই ঠান্ডার ভেতরে রাস্তা হারিয়ে ফেলেছেন, শীতে মারা যাওয়ার উপক্রম। হঠাৎ তিনি দেখলেন দূরে একটি গাছের উপরে যেন আগুন জ্বলে। فقال لأهلهم كثوا إني آنست نارا لعلي آتيكم بقبس منها أو أجد على النار هدى। হে আমার পরিবারের লোকেরা, অপেক্ষা করো, আমি দূরে দেখতে পাচ্ছি একটু আগুন, আমি ওখানে যাব, যাইয়া যদি আগুন পাই তাহলে আগুন নিয়ে আসবো, আমরা একটু ঠান্ডা দূর করতে পারবো। আর এও হতে পারে আগুনের সাহায্যে আমাদের হারানো পথ আমরা পেয়ে যেতে পারি। ফালাম্মা তাহা নুদিয়া ইয়া মূসা ইন্নী আনা রাব্বুক। ও মূসা, যেটারে আগুন মনে করছেন, আগুনটা গুন্ডা, আমি তোমার রব। আল্লাহু আকবার, আমি তোমার আল্লাহ। ফাখলানা আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। ও মূসা, তুমি ওয়াদি মুকাদ্দাসে পৌঁছে গেছো। ওয়াদি বলা হয় উপত্যকাকে, আর উপত্যকা হলো 2 পাহাড়ের মাঝখানে ঢালু সমতল জায়গাকে বলা হয় উপত্যকা। আমি যখন আমার সাথীদের নিয়ে ওই জায়গা পর্যন্ত গেছি, আল্লাহর ভয়তে আল্লাহ মূসা আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলেছেন, ফাখলানা আলাইক, জুতা খোলো, এখানে আমার নূর পড়েছে, এটা পবিত্র জায়গা। আল্লাহর ভয়তে আমরা জুতো খুলে ফেলেছি অনেক আগে। আজান দিলাম, সম্ভবত গিয়াসউদ্দিন আজান দিয়েছিল। আজান হয়ে গেল, জোহরের নামাজ জামাতে আদায় করলাম। সেই জায়গাটা তাকায়া দেখে চোখে ধন্য মনে করলাম, সে জায়গাটা এখনো আছে যেখানে আমার আল্লাহ মূসা আলাইহিস সালামের সাথে কথা বলছিলেন। আল্লাহু আকবার। আমার চোখ ধন্য, আমার জীবন ধন্য। ওই জায়গায় দেখলাম, আসি মূল কথায়, ওই জায়গায় দেখলাম একদিকে একটা গির্জা আর তার পাশেই একটা মসজিদ, একদম গায়ে লাগানো। খ্রিস্টানের ইহুদিরা গির্জায় ঢুকছে, মুসলমানেরা মসজিদে ঢুকছে। কোনো মারামারি নাই, কোনো ঝগড়াঝাটি নাই। হাজার হাজার নারী পুরুষ যার যার ইবাদত করছে। সেখানে গিয়ে মনে পড়লো আল্লাহ তাআলা কি সুন্দর কথা বলেছেন, কুল ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ। ও নবী, আপনি বলুন, হে আহলে কিতাবের লোকেরা, এসো, তোমরা আর আমরা একটা কথায় একীভূত হই, যা তোমাদের জন্য আর আমাদের জন্য সমভাবে প্রযোজ্য। সেটা হলো এই, আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমরা কারো দাসত্ব কবুল করব না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, আর আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, আর আল্লাহ ছাড়া কাউকে সুপার পাওয়ার হিসাবে মেনে নেব না।
আমেরিকা, ব্রিটেন, জার্মান, ইটালি, ফ্রান্স, জাপান, কোরিয়া, মুসলমানের কাছে সুপার পাওয়ার বলতে কিচ্ছু নাই। সুপার পাওয়ার কেবলমাত্র আল্লাহ, 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 আল্লাহ। এই তিনটি কথায় যদি পৃথিবীর ইহুদি, খ্রিস্টান, মুসলমান যদি ঐক্যবদ্ধ হতো, শান্তি প্রতিষ্ঠার জন্য জাতিসংঘের প্রচেষ্টা কোনো কাজে অতীতেও লাগে নাই, ভবিষ্যতেও লাগার কোনো সম্ভাবনা নাই। আল্লাহর দেওয়া শান্তি প্রতিষ্ঠার পরিকল্পনা